ব্যাপার অফিসার, আপনি এ সময় আমাদের বাড়িতে কি মনে করে? অপরাধীকে ধরতে আসছে। অফিসার, অপরাধীকে অ্যারেস্ট করতে আমাদের বাসায় ঢুকলেন কেন? অপরাধী কি আমাদের বাসায় থাকে নাকি? হ্যাঁ, অপরাধী আপনাদের বাড়িতেই থাকে, তাই তাকে অ্যারেস্ট করতে এসেছে। অফিসার, আপনি এসব কি বলছেন? অপরাধী এই বাসায় থাকে মানে? কার কথা বলছেন আপনি? আপনার ভাই অয়ন চৌধুরী হচ্ছে অপরাধী। আমার ভাই অপরাধী মানে? আপনার কি মাথা ঠিক আছে অফিসার? আসল অপরাধীকে ধরতে না পেরে আমার স্বামীকে অপরাধী বানাতে যাচ্ছেন? দেখুন, পুলিশ প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বানায় না। আমার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে আপনার স্বামী সেই তার বাবাকে চাকু মেরেছে এবং তার টাকা আত্মসাৎ করেছে। কি মিস্টার অয়ন চৌধুরী, ঠিক বললাম তো? অয়ন, পুলিশ এসব কি বলছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো বলো, কথা বলো। তুমি এই অপরাধ করনি। অপরাধীকে জিজ্ঞেস করছেন সে অপরাধ করেছে কিনা। বাহ, ভালোই। এভাবে যদি অপরাধীরা নিজেদের দোষ স্বীকার করতো তাহলে তো হয়ে যেত। কি আপনার মা জিজ্ঞেস করছে, বলুন না তাকে কিছু। অয়ন, তুমি কি তোমার বাবাকে মেরেছো? বিশ্বাস করো মা, আমি বাবাকে মারতে চাইনি মা। নেশার ঘরে আমি কি থেকে কি করে ফেলেছি আমি নিজেই বুঝতে পারিনি। ছি অয়ন, তুই টাকার চুলে এতটা নিচে নামবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তুই তোমার বাবাকে, ছি! আমি তোমাকে জন্ম দিয়েছি, আমার গর্ভ থেকে তোমার মতো সন্তান, যে সন্তান বাবাকে ছুরি মারে। অফিসার, এই জানোয়ারটাকে আপনি আমার সামনে থেকে নিয়ে যান এবং আমি চাই ওর যেন ফাঁসি হয়। আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি। কি রে বাবা, কি হয়েছে? না মা, কিছু হয় না মা, আমি ঠিক আছে মা। এত ঘামতেছিস কেন বাবা? তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস তাই না? টেনশন করিস না, আল্লাহ সব ঠিক করে দেবে। দেখিস, তোর বাবার এই অবস্থা যারা করছে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবে। আমি এই বরদোয়া করি যে এই মায়ের সন্তান করছে সে মায়ের বুক যেন খালি হয়ে যায়। বৌমা কই রে? মা ও একটু ফ্রেশ হতে গেছে। দুলা ভাই, আপনি এখানে কি করছেন? না না, দেখতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আর কি। আপনি তো ডক্টর কিংবা নার্স কোনো কিছুই নন, তাহলে আপনি কি চেক করছেন? আর আপনি শোনেননি ডক্টর এখানে আসতে না করেছেন? না করার সত্ত্বেও আপনি এখানে কেন এসেছেন? না আসলে বাবাকে খুব দেখতে ইচ্ছে করছিল তো, তাই বাবাকে দেখতে চলে এসেছি। সকালে বাবার সাথে আমি একসাথে অফিসে যেতাম, আবার অফিস থেকে একসাথে ফিরতাম। আসলে বাবার জন্য আমার মায়াটা না অনেক বেশি, তাই বাবাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। তাই একটুখানি বাবাকে দেখার জন্য চলে আসলাম এখানে। কি থেকে কি হয়ে গেল।
বাবার কি একটা অবস্থা হয়ে গেল, যে বা যারা বাবার এই অবস্থা করছে না, তাদের যদি আমি একটাবার হাতের কাছে পাই, একেবারে শেষ করে ফেলবো, করে ফেলবো আমি। আচ্ছা, ছিনতাইকারীরা যখন বাবার ব্রিফকেস নিয়ে টানাটানি করছিল, বাবাকে ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালাচ্ছিল, তখন তো আপনি বাবার সাথেই ছিলেন। তাহলে তখন আপনি কেন কোনো কিছু করেননি? তখন যদি আপনি বাবাকে বাঁচানোর চেষ্টা করতেন, তাহলে হয়তো আজকে বাবার এই অবস্থা হতো না। তুমি কি বলতে চাচ্ছ, যে যখন ছিনতাইকারীরা বাবাকে হামলা করছে আমি বাঁচানোর চেষ্টা করিনি? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছি? তখন যদি আপনি বাবাকে বাঁচানোর চেষ্টা করতেন, তাহলে তো আপনারও আহত হওয়ার কথা। কিন্তু কই, আপনি তো একদম ঠিক আছেন। আপনার শরীরে তো একটা আঁচড়ও পড়েনি। না, আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি। আমি বাবার মতো আহত হলে কি তুমি খুশি হতে? না, আমি সেটা বলতে চাইনি। আমি শুধু বললাম যে আপনি যদি তখন বাবাকে বাঁচানোর চেষ্টা করতেন, তাহলে হয়তো আজকে আবার এই অবস্থা হতো না। যাই হোক, চলুন এখান থেকে। ডক্টর এখানে আসতে না করেছেন, চলুন। হ্যাঁ, কি যে হয়ে গেল বাবা। চলুন। চল। এত সকাল সকাল তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছে, একটা জরুরি কাজ আছে। আচ্ছা, গতকাল তো বাবার সাথে তুমিও ছিলে। ছিনতাইকারীরা যখন বাবাকে চাকু মেরেছিল, তুমি কি করছিলে? তুমি আটকাতে পারোনি? ছিনতাইকারীদের হাতে চাকু ছিল, আমি যদি তখন বাবার কাছে যেতাম, ওরা আমাকে চাকু মেরে দিত। আচ্ছা, তুমি কি চাও, বাবাকে বাঁচাতে গিয়ে যদি আমি মরে যেতাম, তাহলে তুমি খুব খুশি হতে, তাই না? এটা তুমি কি বলছো? তুমি মরে গেলে আমি খুশি হব কেন? তোমার কথায় তো সেটাই বোঝা যাচ্ছে। তুমি তো সবসময় আমার প্রতিটা কথার একটা উল্টো অর্থ খুঁজে বের করো। তাহলে কথা বলার দরকার কি? কথা না বললেই তো হয়। আচ্ছা, গতকালকে যারা বাবাকে ছুরি মেরেছিল, তাদের মধ্যে কাউকে দেখলে তুমি চিনতে পারবে? না, তারা হেলমেট পরা ছিল। আমি আসি। এত সকাল সকাল আপনি আমাদেরকে এখানে ডেকেছেন কেন? টেপকাজটা দাও। ধরো, এখানে 3 লাখ টাকা আছে, তোমার ভাগেরটা। শোনো, এই টাকা নিয়ে কিছুদিনের জন্য ঘাট টাকা দাও। পুলিশ ছিনতাইকারীদের ধরার জন্য মরিয়া হয়ে উঠছে। আমি কেন গা ঢাকা দেব? তাছাড়া আমি আর অয়ন যে ছিনতাইটা করেছি, পুলিশ কিভাবে জানবে? আপনি দুলাভাই পুলিশকে কিছু বলেননি তো? আমি বলতে যাবো কেন? আর এই ব্যাপারটা তো পুলিশের জানার কথাও না। তারপরও সাবধানে থাকা ভালো। ভুল করেও যদি ধরা পড়ে যাও, আমার নামটা কিন্তু বলবো না। দুলাভাই, আপনার মালটা জাউরা আছে। সব প্ল্যান আপনার, আর জেল খাটবো আমি। ব্যাপারটা কেমন যেন গাবলা লাগতেছে। তোমার মাথায় কিচ্ছু নাই। আরে গাধা, আমি যদি বাইরে থাকি তাহলে তোমাদের সারানোর ব্যবস্থা করতে পারবো। আর আমি যদি জেলে চলে যাই, তাহলে 3 জনকেই জেলে পচে মরতে হবে। বুঝছি। এখন যাও। আর হ্যাঁ, কিছুদিন আমার সাথে যোগাযোগ করবে না। আচ্ছা, ঠিক আছে। এই ফাইলে ভাগটা তো দিলেন, আমারটা কোথায়? এই পুরো টাকাটা তুমি। এই সব টাকা আমার? সাথে আরো টাকা পাবে। এই টাকাগুলোর সাথে আরো টাকা দিবেন? হ্যাঁ দিব, কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে। আবার কি কাজ করতে হবে? বেশি কিছু না, তুমি নার্স সেজে হাসপাতালে যাবে, গিয়া আইসিইউতে ঢুকবে। ওই যে আমার শ্বশুর মশাই, আমার গুরুজন, আমার আইডল, যার আদলে আমি থাকি, যার চেয়ারটা আমি পেতে চাই,
তার ওই মুখের অক্সিজেন মাস্কটা খুলে দেবে। পারবো না? কি? না, এটা আমি পারবো না। ভেবে দেখো, এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি এই টাকাগুলোর সাথে আরো অনেক টাকা পাবে, কারণ বাবার সকল সয় সম্পত্তি আমার হয়ে যাবে। তখন আমি হব অনেক টাকার মালিক। তোমাকে গুলশানে একটা বাড়ি দিব, একটা গাড়ি দিব, ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিব। ফ্ল্যাট, বাড়ি, গাড়ি। এত কি ভাবছো? তোমার জায়গা থাকলে আমি এমনিতেই রাজি হয়ে যেতাম। যাক, তুমি যেহেতু রাজি হইবা না, তাহলে আর কি করা, আমি অন্য কোনো ব্যবস্থা করতেছি। আমি রাজি। গুড, ভেরি গুড। তাহলে এখন যাও, গিয়ে আমার শ্বশুর মশাইয়ের অক্সিজেন মাস্কটা খুলে দাও। ঠিক আছে। আচ্ছা, আমি এটা কি করলাম? আমার পিতৃতুল্য শ্বশুর, তাকে মারার জন্য লোক পাঠাইলাম। আমার বুকটার ব্যক্তি একবারও কাঁপালাম কেন? কেন? ও আচ্ছা, আমি তো পাশা। শ্বশুর মশাই, আপনার ওই চেয়ার পাওয়ার আশায় আমি এতদিন সব কিছু সহ্য করছি, অনেক সহ্য করছি। এখন ওই চেয়ার আমার। কি করছেন? কে আপনি? আর বাবার অক্সিজেন মাস্ক খুলছেন কিসের জন্য? তুমি আইসিতে কি করতেছো? এই মাত্র একটা নার্স দৌড়ে বের হয়ে গেছে, তুমি দেখেছো তাকে? কই না তো, এখন তো কেউ আসেনি, আমি তো তোমাকে দেখে আসছি। কেন, কি হয়েছে? তুমি জানো, আমি দেখলাম একটা নার্স আইসিইউর ভিতরে ঢুকছে। আমি দেখে পেছনে পেছনে আসলাম, এসে দেখি সে বাবার অক্সিজেন মাস্ক খোলার চেষ্টা করছে। আমি তাকে জিজ্ঞেস করতে সে আমাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে গেল। কি বলো এসব? নার্স কেন এমন করবে? আমার মনে হয় সে নার্স ছিল না, সে নার্স সেজে বাবাকে মারতে এসেছিল এখানে। হ্যাঁ, বাবাকে কেন মারতে যাবে? বিজনেস করতে গিয়ে বাবা তো আর কম মানুষের ক্ষতি করেনি, আর অপরের সম্পদ যেমন হাতে নিয়েছে তেমনি শত্রুও বানিয়েছে। হতে পারে বাবার কোনো শত্রুই বাবাকে মারার প্ল্যান করছে। হতে পারে, তুমি ভুল বলনি। আচ্ছা, গতকাল রাতে দুলাভাই আইসিইউতে ঢুকেছিল। দুলাভাই কি কোনোভাবে এসবের সাথে জড়িত থাকতে পারে? তোমার কি মাথা খারাপ হয়েছে? সারা হসপিটাল থেকে উল্টোপাল্টা বলছো তুমি। দুলাভাই একজন ভালো মানুষ, বাবার বিশ্বস্ত একজন লোক। উনার মতন ভালো মানুষ এসব কাজ করতে পারে না। তোমাকে একটা কাজ দিলাম, তুমি সেটাও ঠিক মতো করতে পারলে না। কতবার একটা সুযোগ হাতছাড়া করছো, তুমি বুঝতে পারছো? এই কাজটা করতে পারলে তোমার আর আমার দুজনের ভাগ্য খুলে যেত, কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। আমি তো অক্সিজেন মাস্কটা খুলেই ফেলেছিলাম, কিন্তু ওই আয়শাটার জন্য পারলাম না। কোত্থেকে যে ও আইসিইউর ভিতর চলে আসছে। আয়শা তোমাকে চিনে ফেললেন তো? না, আমি মাস্ক পরা থাকায় সে আমাকে চিনতে পারেনি। আমি কি আবার গিয়ে ট্রাই করবো? মাথা খারাপ তোমার? এই অবস্থা তুমি হাসপাতালে যাবে? এই অবস্থা তুমি হাসপাতালে গেলে ধরা পড়ে যাবে, কারণ এখন সবাই অ্যালার্ট থাকবে। ভেবেছিলাম এক দিলে দুই পাখি মারবো, কিন্তু সেটা আর হলো কোথায়? বুড়োটা মরে যাবে, অয়নের ফাঁসি হয়ে যাবে, কিচ্ছুই হলো। অয়নের ফাঁসি না হলেও কিন্তু জেল হওয়ার সম্ভাবনা আছে। তবে সমস্যাটা হলো অয়ন পুলিশের কাছে ধরা খাওয়ার পর যদি সবাইকে বলে দেয় ছিনতাইয়ের প্ল্যানটা আপনার ছিল, তাহলে কিন্তু আপনার নিজের যারা আপনি নিজেই ফেঁসে যাবেন। না, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। অয়নকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বোঝাতে হবে যে সে ধরা পড়লো আমার ব্যাপারে যাতে কোনো কিচ্ছু না পায়।
আমাকে একটা ফোন করি। হ্যালো, তুমি একটু অফিসে এসো তো, তোমার সাথে কথা আছে। অয়ন, তোমাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে কি এখন আমাকে বিপদে পড়তে হবে? তোমাকে সাহায্য করতে গিয়ে কি এখন আমাকে জেলে যেতে হবে? কি বলতেছেন আপনি দুলা ভাই? কিন্তু কিছু বুঝতেছি না। আমার জন্য আপনাকে বিপদে কেন পড়তে হবে, আর আমার জন্য আপনি জেলেই বা কেন যাবেন? পুলিশ ছিনতাইকারীদের ধরার জন্য চেষ্টা করতেছে। দুলা ভাই, দেশে প্রতিদিন কত ছিনতাই হয়, আর পুলিশ কয়জন ছিনতাইকারী বা ধরতে পারে? এই কেসটা ভিন্ন। বাবা অনেক বড় শিল্পপতি, শুধুমাত্র ছিনতাই হলে তো হতো, বাবাকে তো মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। দুলা ভাই, আমি তো বাবাকে মারতে চাইনি। আচ্ছা, তুমি যে মারতে চাওনি সেটা শুধুমাত্র তুমি আর আমি জানি, কিন্তু বাকি সবাই তো জানে বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। পুলিশ পাগল হয়ে গেছে ছিনতাইকারীদের ধরার জন্য। তুমি যদি এখন পুলিশের হাতে ধরা পড়ো আর যদি বলো যে আমি তোমাকে সাহায্য করেছিলাম, তাহলে তো আমাকেও তোমার সাথে সাথে জেলে যেতে হবে। আচ্ছা, একটাবার চিন্তা করো, আমি যদি জেলে যাই তাহলে তোমার বোনটার কি হবে? তাকে কে দেখবে? বাবার বিজনেস কে সামলাবে? আমাদের পরিবারটার কি হবে? দুলা ভাই, আপনি এইসব নিয়ে চিন্তা করেন না। পুলিশ যদি আমাকে ধরে নিয়ে যায়, আমি আপনার নাম বলবো না। আপনি জেলে যাবেন। কিন্তু ছিনতাইয়ের বুদ্ধিটা তো আমি দিয়েছিলাম, দোষটা তো আমার। দুলা ভাই, আপনি আমাকে সাহায্য করার জন্য বুদ্ধি দিছেন, এখানে তো আপনার কোনো স্বার্থ নাই। জেলে গেলে আমি যাব, আপনার নাম বলবই না। দুলা ভাই, 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে কি করবে? দুলা ভাই, মাল কিনবো। আমার মাথা ঠিক নাই। টাকার জন্য বাবারে ছুটি মারবা। আমার জন্য বাবা এখন হসপিটালে জীবন মরণের পাঞ্জা লড়তেছে। পরিবারের সবাই কান্নাকাটি করতেছে। অন্যদিকে যে কোনো মুহূর্তে পুলিশ আমারে ধরে নিয়ে যেতে পারে। এই সময় নিতে পারতাছি না, তাই মাল খাইতে হবে। মাল খাইলে সব প্যারা দূর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখানে 20,000 আছে, পুরোটা রেখে দাও, কাজে লাগবে। বাবা, তাহলে যাই, থাকে। যাক, বাচ্চা গেল। অয়ন যখন বলছে পুলিশের কাছে আমার নাম বলবে না, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আপনার শ্বশুর কি জ্ঞান ফিরেছে? জি, ফিরেছে। ওনার সাথে দেখা করে যাবা? বাবা এখন ঘুমাচ্ছে। ডক্টর বলেছে আপাতত তাকে বিরক্ত না করতে। উনি একটু সুস্থ হোক, তারপর না হয় কথা বলবেন। আচ্ছা, তাহলে আমি এখন আসি। অফিসার, কিছু বলবেন? আজকে সকালে একটা নার্স এসেছিল, এসে বাবার অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। আমি সঠিক সময় ওখানে পৌঁছে যাওয়ায় সে বাবার কোনো ক্ষতি করতে পারেনি। কি বলছি? নার্সকে দেখলে আপনি চিনতে পারবেন? না, চিনতে পারবো না। ওনার মুখে মাস্ক ছিল। আমার কাছে মনে হচ্ছে ছিনতাইয়ের ঘটনাটা পুরোটাই বানোয়াট। কেউ পরিকল্পনা করে বাবার ক্ষতি করতে চাইছে। আপনারা কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ ঠিক না, কিন্তু গতকাল ফয়সাল ভাইয়া আইসিইউতে ঢুকেছিলেন, আর তার হাবভাব আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। ফয়সাল আজহার সাহেবের বড়মের জামাই না? জি, কিন্তু আপনি প্লিজ কথাটা কাউকে জানাবেন না। আপনি যদি এটা বলেন তাহলে পরিবারের লোক আমাকে ভুল বুঝবে। আর তাছাড়া এমনও তো হতে পারে এটা শুধু আমার মনের ভুল। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। আর আপনি কোনো টেনশন করবেন না। উনি যতদিনই হাসপাতালে আছে আমি স্যারের সাথে কথা বলে দেখি, তার নিরাপত্তার জন্য একজন লোক পাঠাবো। জি, ধন্যবাদ। অবশ্যই খুশি। বাবা কেমন আছে? আগের চেয়ে অনেকটা ভালো। বিপদ কেটে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, বাসায় ফোন দিয়ে জানাইছো?
হুম, জানিয়েছি, তারা সবাই আসছেন। আচ্ছা, তুমি কি নেশা করেছো? হ্যাঁ করছে। কি? তোমার বাবা এখানে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাসার সবাই তার জন্য কান্নাকাটি করছে, দোয়া করছে, আর এমন সময় তুমি নেশা করেছো? এই ধ্যান দিও না তো, তুমি আমার অবস্থা বুঝবা না, আমাকে আমার মতন থাকতে দাও। কারো হক নষ্ট করা অন্যায়, এটা অনেক বড় পাপ বাবা। মানুষের হক? এসব হক ফক বলতে তুমি কি বোঝাচ্ছ? স্যার, আপনার কাছে আমার অনুরোধ, স্যার দয়া করে আপনি আমার জায়গাটা ফিরে। ছোট লোক কোথাকার। গরিব মানুষের হক নষ্ট করা কি খুব বেশি প্রয়োজন বাবা? আর মৃত্যুর পরে তো কাফনের কাপড় ছাড়া আর কিছুই যাবে না, তাহলে অন্যায়ভাবে উপার্জন করা এত টাকা দিয়ে কি হবে বাবা? কি ব্যাপার? হুম? এত গভীরভাবে কি ভাবতেছো? দুপুরে বৌমা যে কথাগুলো বললো সেগুলো ভাবছি। বৌমা তো ঠিকই বলেছে। কি হবে? মানুষের অন্যায় উপার্জনের এত ধন সম্পত্তি, এত টাকা পয়সা দিয়ে কি হবে বলো? হ্যাঁ, সেটাই। বাবা, হুম? আপনি অসুস্থ হয় অফিসের সকল কাজ আমাকে সামলাতে হচ্ছে। হুম। আমার ভয় হচ্ছে যে এত কিছু সব একা সামলাতে গিয়ে বা বড় কোনো ডিল করতে গিয়ে যদি টাকা পয়সা এদিক ওদিক হয়ে যায়, তাহলে তো আপনি আবার আমার প্রতি বিশ্বাস হারা হবেন। ভুল তো হওয়ার কথা না। ভুল হবে কেন? তোমাকে যথেষ্ট শেখানো হয়েছে। তাছাড়া আমি তো বেঁচে আছি। কোনো ডিল করার আগে ডিলের কাগজগুলো আমাকে দেখিয়ে নিয়ে যেও, তাহলে আর ভুল হবে না। কবে যে বিজনেসটা নিজের হাতের মুঠোয় পাবো, যে কোনো ডিসিশন নেওয়ার আগে এই পুরোটার পারমিশন নিতে আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন বোন? জি আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনি এই সময় আমাদের বাড়িতে? আজহার সাহেব কি বাসায় আছেন? জি, বাবা বাসায় আছেন, তবে বাবার শরীরটা তো খুব একটা ভালো না। আপনার মনে হয় এ সময় আসা উচিত হয়নি। স্যারের সাথে দেখা করাটা আমার খুবই জরুরি। আমি দেখা করে দুটো কথা বলে চলে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুই এই বাসা আবার কেন আসছিস? তোর একদিন ঘাট দ্রেপটা নিয়ে বাড়া থেকে বের করে দিয়েছে, তুই কেন আসছিস? হ্যাঁ আমি ওকে আসতে বলেছি। বাবা, আপনি আসতে বলেছেন? কিন্তু কেন? ওনার বাড়িটা আমরা অন্যায়ভাবে দখল করেছিলাম, আজ ওনার বাড়িটা আমি ফিরিয়ে দেওয়ার জন্য রেখেছি। বাবা, আপনি তার বাড়ি ফিরিয়ে দিবেন? কেন বাবা? সে কোর্টে যাক, মামলা করুক, যা ইচ্ছে তাই করুক না কেন, আমাদের কিন্তু কিচ্ছু করতে পারবে না বাবা। ঠিক বলেছ, জানি ক্ষমতার দিক দিয়ে যদি বিবেচনা করো তাহলে উনি আমাদের সঙ্গে পারবেন না, কিন্তু আমার ক্ষমতার চেয়েও একজন ক্ষমতাবান আছেন। কে সে বাবা? কার ভয়ে আপনি তাকে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন? আল্লাহ, আল্লাহর ভয়ে। জগৎ সংসারের সর্বশক্তিমান যিনি আল্লাহ, তার ভয়ে, তার ক্ষমতার কাছে
আমাদের ক্ষমতা কিছুই না, খুবই তুচ্ছ। আমি আল্লাহর ভয়ে তার বাড়ি ফিরিয়ে দিচ্ছি। বাবা, আপনি আর একটা বার ভেবে দেখেন। আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি ফয়সাল। বাবা, আপনি আরেকটু ভেবে দেখেন, পরে কিন্তু আপনাকে এই সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে বাবা। আমি বুঝলাম না দুলা ভাই, বাবা একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কোথায় আপনি বাবাকে উৎসাহ দিবেন? তা না করে আপনি বাবাকে বাধা কেন দিচ্ছেন? এই, তুমি চুপ থাকো। তুমি কিছু বুঝো? কি বুঝো এসবের? তাকে যদি বাড়িটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কত বড় লস হবে তুমি জানো? রিজিকের মালিক মহান আল্লাহ। আপনার রিজিকে যেটা আছে সেটা আপনি পাবেন, আর যেটা নেই সেটা আপনি কখনোই পাবেন না। আর কথা হলো, এখন আপনি কিভাবে আপনার রিজিকটা উপার্জন করবেন, সততার সাথে নাকি অন্যের ক্ষতি করে, সেটা আপনার হাতে। জাহাঙ্গীর সাহেব, এই যে আপনার বাড়ির চাবি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনার ভালো করুক। জাহাঙ্গীর সাহেব, আপনার সঙ্গে আমি যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার বাসায় একদিন দাওয়াত নেন, একসঙ্গে আমরা খাবো, আসবেন তো? জি স্যার, অবশ্যই আসবো, অবশ্যই আমি আসবো। আজ তাহলে আসি স্যার। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল, এখন থেকে আমরা আর কোনো অন্যায়ভাবে কাজ করব না। পুরো মাথা খারাপ হয়ে গেছে, পুরো মরলেই ভালো হতো। বৌমা, আমি যে তোমাকে কি দিয়ে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। আমাকে ধন্যবাদ জানাবেন কেন মা? তুমি প্রথমে আমার ছোট মেয়েকে পরিবর্তন করেছো, এখন আবার তুমি তোমার শ্বশুরকেও পরিবর্তন করেছো। এত বছর বয়সে আমি যা করতে পারিনি তুমি তা 3 মাসেই করে দেখিয়েছো। ওদেরকে ইসলামের পথে নিয়ে এসেছো। তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানানোর কিছু নেই মা, হেদায়েত দেওয়ার মালিক তো মহান আল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন। যদি ধন্যবাদ জানাতে হয় তাহলে আল্লাহকে জানান। আর আমার জন্য দোয়া করবেন মা, আমি যেন আপনার ছেলেকেও বোঝাতে পারি, তাকেও সুপথে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ যেন তাকেও হেদায়েত দান করে মা। ইনশাল্লাহ পারবে। আমার কে যেন রাখছো বলো? কি জন্য রাখছি মানে? আমার বাকি টাকা আপনি কখন দিবেন? কি কথা ছিল আপনার সাথে আমার? আরে টাকা তো পেয়ে যাবে, এত টাকা করছে কেন? সময় হলে আমি সব টাকা তোমাকে দিয়ে দেবো। এবার যখন তখন ফোন করে আমাকে ডাকবে না। বাইরে এভাবে ঘন ঘন দেখা করলে ঝামেলা আছে। দেখা করলে কি ঝামেলা? তোমার তো মোটা মাথা, তোমার মাথাতে এগুলো ঢুকবে না। পুলিশ সবার উপরে নজরদারি করতেছে। পুলিশ সন্দেহ করে এমন কোনো কিছু করা যাবে না। আরে বুঝি না, পুলিশ এখনো কেন অয়নকে অ্যারেস্ট করতেছে না? অয়ন যে চিন্তাটা করেছে সেটা বের করা তো পুলিশের কাছে কঠিন কিছু না। অয়ন জেলে গেলে তারপরে না হয় পুরোকে রাস্তা থেকে সরানো যাবে। আপনি যা করার করুন, আমার টাকা আমাকে দিয়ে দিন। এত টাকা করতেছো কেন? এত টাকা করো না তো, একটু বোঝার চেষ্টা করো। আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। জুয়া খেলে বেশ কিছু টাকা হেরেছি, আর অফিস থেকে যে কিছু টাকা সরাবো সেরকম কোনো পরিস্থিতি দেখতেছি না। তুমি কিছুদিন ধৈর্য ধরো, তোমার টাকা তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, পুলিশ যতদিন না পর্যন্ত অয়নকে ধরে এই কেসটা ক্লোজ করতেছে ততদিন আমার সাথে এভাবে দেখা করবে না। আমাদের যোগাযোগ বন্ধ রাখবে। আগে পুলিশ অয়নকে ধরুক, কেসটা ক্লোজ করুক, পরিস্থিতি স্বাভাবিক হোক, দেন টাকার ব্যবস্থা হলে আমি তোমাকে নিজেই ফোন করব। আমি এখন আসি, বাই। এই লোকটাকে বিশ্বাস করে কি ভুল করলাম? অয়নকে কি একটা ফোন দিব? অয়নকে কল দিয়ে আবার ব্ল্যাকমেল করে কিছু টাকা ওর থেকে হাতিয়ে নেই। 5 লাখ টাকা চাইবো ওর থেকে। একটু ভয় দেখালে ও ঠিকই টাকা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিবেই।
হ্যালো, অয়ন, কেমন আছো তুমি? আমি কেমন আছি তা জেনে তুমি কি করবা? তুমি আমাকে কেন ফোন দিছো? আমি তোমাকে ফোন করেছি একটা দরকারে। আমার 5 লাখ টাকা লাগবে। তুমি যদি আমাকে টাকাটার ব্যবস্থা করে দাও, আমি তোমাকে আর কখনোই ডিস্টার্ব করবো না, প্রমিস। 5 লাখ টাকা লাগবে তোমার? 5 লাখ টাকা আমি কোত্থেকে দেবো? নীলা, তোমাকে আমি 5 লাখ টাকা দিতে পারবো না। তোমার 30 লাখ টাকা দেওয়ার জন্য আমার চিন্তাই করতে হয়েছে, নিজের বাবাকে ছুরি মারতে হয়েছে। তোমার জন্য কত বড় অন্যায় আমি করছি, তুমি আমার কাছে 5 লাখ টাকা চাচ্ছ? তোমাকে আমি 1 টাকাও দিতে পারবো না। নীলা, তুমি আমাকে আর কোনোদিন ফোন দিবা না। অয়ন, তুই এখানে বসে মদ খাচ্ছিস? ওইদিকে বাসায় পুলিশ আসছে তোকে খুঁজতে। পুলিশ?